তো বন্ধুরা বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে হচ্ছে বিকেলবেলার ওয়েদারটা ভীষণ ভালো লাগতেছে। এই আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। তো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আজকে মুরগিগুলোকে আগে ছেড়ে দিয়ে খাবার দিয়ে দিছি, তারপরে হাঁসগুলোকে ছাড়িয়ে দিলাম। কারণ আগে যদি হাঁসগুলো দেই তাহলে ওই মুরগিগুলোর খাবারগুলো খেয়ে ফেলে। আর হাঁস আর মুরগি অনেকটা ঠুকরা ঠুকরি করে, মারামারি করে। এই জন্য আর কি আগে মুরগিগুলো ছেড়ে দিছিলাম। তো ওই যে দেখেন, আজকেও পস্তি থেকে কতগুলা অনেক সুন্দর তাজা তাজা ঘাস কেটে নিয়ে আসছে। এখন একদিন পর পর যায়। এখন যেহেতু ছাগলের সংখ্যা কম আর ঘাসের জমিও নেই, ঘাসের জমিতে মরিচ চাষ করছি, এই জন্য পস্তি বলতে নদীর চর, তিস্তা নদীর চরে যায়। এই ঘাসগুলো যেখান থেকে কেটে নিয়ে আসে সেখানে মানুষ ভুট্টা চাষ করছে, আর ওগুলো অনেক আগেই চাষ করছে। ওগুলো ভুট্টা তোলার মতো প্রায়, ভুট্টা অলরেডি হয়ে গেছে। তো ওই ভুট্টা ক্ষেত থেকে, নদীর বস্তি থেকে মূলত এই ঘাসগুলো নিয়ে আসে। এগুলো আমরা দুবা ঘাস বলি, তার মধ্যে আবারও মিক্সার ঘাস আছে। তবে ঘাসগুলো একদম সতেজ এবং টাটকা আর ফরমালিন মুক্ত। এই যে দেখেন, অনেক সুন্দর ঘাসগুলো, কোয়ালিটি সম্পন্ন, যেগুলো ছাগলের জন্য খুবই পুষ্টিকর এবং ভিটামিন। আর এই ঘাসগুলো আমাদের ছাগলগুলো অনেক তৃপ্তি সহকারে খায়। আর এই ঘাসগুলো তুলে আনতে একটু কষ্ট হয়, ঠিক আছে, কিন্তু আমাদের ছাগলগুলো এই ঘাসগুলো খেয়ে বর্তমান বেঁচে আছে। তাছাড়া অন্য কোনো উপায় নাই। আর আমাদের এদিকে দোলায় এখনও ঘাস পাওয়া যায় না। ভুট্টাগুলা এখনও ছোট আছে আর ঘাস সেভাবে হয় নাই, যার জন্য অনেক দূরে যেতে হয় এবং কষ্ট করে হলেও এই ঘাসগুলো নিয়ে আসা লাগে। তো ছাগল লালন পালন করা এবং খামার দেওয়া এগুলো প্রচুর চাপের কাজ। অনেক খাটাখাটনি হয়, পরিশ্রম করতে হয়। যারা প্রচুর হার্ড ওয়ার্কার, কঠোর পরিশ্রম করতে পারে, তারাই এই কাজগুলো একমাত্র করতে পারে। তাছাড়া আপনারা দেখেন, এই যে ঘাসগুলো কেটে নিয়ে আসছে, এগুলা প্রায় 4-5 কিলোমিটার দূরে গিয়ে কেটে আনে। এগুলো কিন্তু অনেক পরিশ্রমের কাজ। তো বন্ধুরা, বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে বিকেলবেলার ওয়েদারটা ভীষণ ভালো লাগতেছে। এই জন্যে এই পাশে একটু বের হইলাম বাইরে। আর আমি কিন্তু আগেও আপনাদেরকে বলেছিলাম যে এই পাশে বাইরের পরিবেশটা আমার এত ভালো লাগে। যদিও এগুলো তামাক ক্ষেত, তামাকের একটা গন্ধ থাকে, বাট এখন কাঁচা, এই জন্য গন্ধটা অতটা লাগে না। কিন্তু চতুর্দিকে এই যে সবুজ, এত সুন্দর প্রকৃতির রূপ, এমনিতেই ভালো লাগে। এই জন্য প্রতিদিন বিকেলে একটু চেষ্টা করি এই পাশে আসার। ভীষণ ভালো লাগে চতুর্পাশে। তো আপনারাও দেখেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। তামাকগুলা সবারই অনেক ভালো হয়েছে। তামাকের চাষ এইবার অনেক হয়েছে। যে আমাদের বাড়ির আশেপাশে এগুলা জমিতে, উঁচু জমিগুলোতে সবগুলোতেই তামাক। এই যে দেখেন, এগুলো এক লাইনেই তামাক। ভুট্টা বেশি নাই, অল্প। এদিকে সূর্যি মামা প্রায় অস্তের দিকে ডুবে যাচ্ছে। আর সকাল থেকে দিনটা কিভাবে শুরু হয়, কিভাবে যায়, আসলে এটা কীরকম জানি লাগে না। ঘড়ির কাঁটা কখনোই কারোর জন্য থেমে থাকে না। এখানে দুইজন দম্পতি কত সুন্দরভাবে কাজ করতেছে। স্বামীর পাশে স্ত্রী হেল্প করতেছে, সাহায্য করতেছে। তো এটা স্বামী স্ত্রীর একটা মিল মহব্বত, ভালোই লাগে ভীষণ। আমিও যখন শ্বশুর বাড়িতে থাকবো আমার হাজব্যান্ডের সাথে এইভাবে কাজ করবো ইনশাআল্লাহ। যদিও আমি এগুলো বাইরের কাজ করব না, আমার এগুলো পছন্দ নয়, কিন্তু তারপরেও আমি ওর কাজে হেল্প করব, সাথে সাথে কাজ করব। এর মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে, একটা ভালো লাগার বিষয় আছে। দেখতেছে আর হাসতেছে, একটা কীরকম লাগে না। সবাই অন ক্যামেরায়
আসা বিষয়টা হচ্ছে কেউ কেউ একটু অন্যভাবেই দেখে। আগে আমি যখন ভিডিও করতাম লজ্জা লাগতো, এখন সবার সামনে ক্যামেরা ধরে এরকম করে হাঁটলেও আমার কোনো লজ্জা লাগে না, সংকোচ লাগে না। তো এগুলা কাজ হচ্ছে একদিনের না, করতে করতে এগুলা কাজ হচ্ছে করতে করতে অনেকটা কিয়া হয়ে যায়, অভ্যেস তো হয়ে যায়। এখন আমার আর লজ্জা লাগে না। এটা কি নতুন জাত আবিষ্কার করছেন নাকি? নতুন জাত আবিষ্কার, এটা জাতের নাম কিটা? কৃষি ভাই, এটা এই জাতের নাম কি? কি নাম বানা যায়? মালিক যেরকম তামাকগুলা হয়েছে সেরকম। ঠিকই আছে, লম্বা মানুষের তামাক যদি ফির খাটো হয় তা কেমন না? বাবরে, সেই তো সিম ধরছে ভাইয়া, মারাত্মক সিম ধরছে। ভালোই তো, কাজ করো, মিলেমিশে কাজ করো, এটাই তো ভালো। কথা বলতে বলতে অনেক দূরে চলে আসলাম।